আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজ একটি বিষয় শেয়ার করব, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো গত 30 তারিখ যে আমি বান্দরবন ভ্রমণ করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে একটি দুর্ঘটনার শিকার হয়েছি। দুর্ঘটনাটি যদিও খুবই মারাত্মক না, তারপরেও খুবই জানার বিষয়। কারণ যারা বান্দরবন ঘুরতে যান বা ঘুরতে যাবেন, তাদের জন্য বিষয়টি জানা খুবই গুরুত্বপূর্ণ। তো বান্দরবন তো জানেন যে পাহাড় ট্রেকিং করতে হয়, গিরিপথ পাড়ি দিতে হয়, বহু কষ্টসাধ্য একটি বিষয়। তো আমরা তো গিয়েছিলাম দেবতাখুম। ওটা তো ওখানে যাওয়া আরও কষ্টসাধ্য বিষয়। নির্দিষ্ট জায়গা পর্যন্ত গাড়ি থাকে না, পায়ে প্রায় 1-1.5 ঘন্টা হাঁটতে হয়। মানে গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই, হাঁটার পথ। তো আমরা পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হাঁটার মধ্যে একটি প্রায় অনেকগুলা কাজু বাদামের গাছ পেয়েছি। এই কাজু বাদাম যেটা আমরা বাজার থেকে কিনে খাই, ও ওটাই ওখানে পাহাড়িরা মারা চাষ করে। তো মনের অজান্তেই কাজু বাদামের যে ফলটা, ওটা দেখতে খুবই সুন্দর, অনেকেই দেখি খাইতেছে। তো আমিও গাছ 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 থেকে গাছে উঠলাম, উঠে ফলটি পারলাম। কাজু বাদামের ফলের অংশটা হচ্ছে যে কাজু বাদামটা বাইরে বের হয়ে থাকা, এটার জন্য আলাদা একটা ফল আছে। তো ফলটা খুবই সুস্বাদু, অনেক স্বাদ লাগে ফলটা খাইতে। তো আমি কি করছি, ফলটা খেয়ে ভালো লাগছে দেখিয়া কাজু বাদামটাও আমি খাইতে গেছিলাম। তো কাজু বাদাম যে এত বিষাক্ত, এটাকে প্রসেসিং করার মাধ্যমে নাকি আমাদেরকে বাদামটা খাওয়ায়, বাদামটা তৈরি করে, আমরা যে বাজার থেকে কিনি। তো বাদামটা চাপ দেওয়ার সাথে সাথে বাদামের যে একটা কষ আছে, কষটা খুবই মারাত্মক। এই যে আমার ঠোঁট পুড়ে গেছে, আমাদের তিনজনের ঠোঁট পুড়ে গেছে, খুবই মর্মান্তিক বিষয়। অলরেডি আমাদের ঠোঁটের এই যে চামড়া উঠে গেছে, প্রায় অনেকগুলাই উঠে গেছে, এখনও প্রায় উঠতেছে। তো আসলে বিষয়টা খুবই মর্মান্তিক। তো পাহাড়ে অঞ্চলে যারা যাবেন বা বিশেষ করে বান্দরবান ঘুরতে যাবেন, এই পাহাড়ি কাজু বাদাম খাবেন না। এটা ফলটা খেতে পারেন, কিন্তু কাজু বাদামটা খাওয়া ঠিক হবে না, কারণ এটা নাকি অ্যাসিড। আর আমরা স্থানীয় মানবাদেরকে জিজ্ঞাসা করলাম এটা কি, তারা বললো যে এটা অ্যাসিড, এটা দিয়ে অ্যাসিড তৈরি করে, খুবই মারাত্মক। আমি শুধু একটা চাপ দিছি, একটা চাপ দেওয়ার সাথে সাথেই আমার অবস্থা দেখেন, খুবই মারাত্মক অবস্থা ধারণ করছে। তো আপনাদেরকে বিশেষ সতর্ক করার জন্য বলা যে যারা বান্দরবান ঘুরতে যাবেন, বিশেষ করে দেবতাখুমে এই গাছগুলো বেশি দেখা যায়, এই কাজু বাদামের গাছগুলা। তো কেউ কাজু বাদামের ফল খাবে, কাজু বাদামটা খাবেন না।